আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর বিভিন্ন পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা এখনও উক্ত ফলাফলটি দেখেননি তারা দেরি না করে সম্পূর্ণ ফলাফলটি আজকের এই ভিডিও থেকে দেখে নিন। প্রাথমিক বাছাই পর্বের এই পরীক্ষায় আপনি কৃতকার্য হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন কিনা তা খুব সহজেই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিংক রয়েছে, যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী স্থপতি, সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী সিভিল, উপসহকারী প্রকৌশলী সিভিল, উপসহকারী প্রকৌশলী ইএম, প্রশাসনিক কর্মকর্তা, স্টেট, বিভাগীয় হিসাবরক্ষক, মোট ৭ ক্যাটাগরির শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ ১৭০৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শনিবার বিকাল ৩টা হতে বিকাল ৩টা ৫০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা কিন্তু অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষার রচনামূলক পরীক্ষায় নির্ধারিত সময় ও তারিখ, বর্ণিত রোল নম্বর অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো। আপনারা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু লিখিত পরীক্ষাটি আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা সে অনুযায়ী গুরুত্ব প্রদান করবেন এবং যারা কৃতকার্য হয়েছেন তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। প্রথমেই যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো সহকারী স্থপতি। সহকারী স্থপতি পদে কৃতকার্য হয়েছে কিন্তু টোটাল ৪২ জন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ৪২ জন কৃতকার্য হয়েছে সহকারী স্থপতি পদে। এরপরে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে তা হলো সহকারী পরিচালক। আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক পদে কৃতকার্য হয়েছে সর্বমোট, এখানে একটু বিশাল সংখ্যক প্রার্থী কৃতকার্য হয়েছে। সহকারী পরিচালক পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট ৪৭৭ জন। ৪৭৭ জন। এরপরে সহকারী প্রকৌশলী সিভিল। সহকারী প্রকৌশলী সিভিল পদে কৃতকার্য হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই তালিকাটিও বেশ বড়। একটু স্ক্রল করে আপনাদেরকে দেখানো হচ্ছে সম্পূর্ণ রূপে যেখানে কৃতকার্য হয়েছে টোটাল ৩০৮ জন। ৩০৮ জন। এরপরে উপসহকারী প্রকৌশলী সিভিল, উপসহকারী প্রকৌশলী সিভিল পদে কৃতকার্য হয়েছে যারা তাদের সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল রোল নম্বর দেওয়া রয়েছে। আপনারা এই ভিডিও থেকে খুব সহজেই সম্পূর্ণ ফলাফলটি দেখে নিতে পারবেন। এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট ৬৬৫ জন। ৬৬৫ জন। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী ইএম। উপসহকারী প্রকৌশলী ইএম গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে কিন্তু ৮৪ জন। ৮৪ জন। এরপরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা পদে কৃতকার্য হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ৭৫ জন। টোটাল ৭৫ জন কৃতকার্য হয়েছে প্রশাসনিক কর্মকর্তা পদে। এরপরে রয়েছে বিভাগীয় হিসাবরক্ষক। বিভাগীয় হিসাবরক্ষক পদে কৃতকার্য হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ৫৭ জন। টোটাল ৫৭ জন বিভাগীয় হিসাবরক্ষক পদে কৃতকার্য হয়েছে। এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে যে প্রার্থীকে প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বা প্রিলিমিনারি পরীক্ষায় বা এমসিকিউ পরীক্ষায় যে প্রবেশপত্রের মাধ্যমে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই প্রবেশপত্রটি অবশ্যই লিখিত পরীক্ষার জন্য আনতে হবে। নতুন কোনো
নতুন করে কোনো প্রবেশপত্র আপনাদেরকে দেওয়া হবে না। কাজেই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যে নৈর্ব্যক্তিক পরীক্ষার ফলাফল বা লিখিত বা এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তার A to Z তথ্য উপস্থাপন করলাম। আশা করি আপনারা এখান থেকে আপনার ফলাফলটি দেখে নিয়েছেন। চাইলে সম্পূর্ণ ফলাফলের একটি স্ক্রিনশট আপনারা এখান থেকে নিতে পারেন। ফলাফলটি 5টি পেজে প্রকাশ করা হয়েছে। এটা প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয়, চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম পেজ। এর পাশাপাশি কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলের লিঙ্কটি দিয়ে রেখেছি, যেখানে ক্লিক করলেও আপনারা কিন্তু এই ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি চান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, যে দেখতে পাচ্ছেন www.nha.gov.bd, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেও কিন্তু আপনারা খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন। আপনাদের জন্য নিয়মিত প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আবারও হাজির হব। তাই নতুন নতুন যাবতীয় আপডেট তথ্যগুলো পেতে মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।